আসসালামু আলাইকুম। তুমি কি একজন স্পোর্টস প্লেয়ার হতে চাও? আর কখনো ভেবেছো যে তুমি একজন প্রফেশনাল একদিনে স্পোর্টস প্লেয়ার হতে পারবে? আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে একজন প্রফেশনাল স্পোর্টস প্লেয়ার কিভাবে হওয়া যায়। অনেক টুর্নামেন্ট খেলে কিন্তু খুব কমই টিমগুলো প্রফেশনাল লেভেলে যেতে পারে। সেটা কেন তুমি কি জানো? না জেনে থাকে তাহলে আমাদের এই ভিডিওটা ফুল পর্যন্ত দেখো, তুমি সব কিছু বুঝে যাবে একজন স্পোর্টস প্লেয়ার কিভাবে হওয়া যায় এবং কিভাবে আমাদের বাংলাদেশে আরো অনেক অনেক টিম আছে যারা টুর্নামেন্ট খেলে শুধু মজা করার জন্য এবং ঠিকভাবে ডোমিনেশন করতে পারে না। আজকে আমি তোমাদের বলবো কিভাবে তুমি শুরু থেকে প্রফেশনাল হতে পারো। প্রথমে তোমাকে যা করতে হবে, নাম্বার ওয়ান, তোমাকে একটা ভালো স্পোর্টস টিম বেছে নিতে হবে এবং ফার্স্টে তুমি যে টিমে জয়েন করবা সে টিমে তুমি যে রাশিয়া মানে যে রোল হিসেবে খেলো না কেন, রাশিয়ার বা স্নাইপার বা বোম্বার বা সাপোর্টার, তোমাকে একটা ভালো পারফরমেন্স করতে হবে ফার্স্টে এবং গালাগালি কাউকে করা যাবে না। তুমি যে টিমে যাও না কেন তোমাকে একটু এক্সপার্ট থাকতে হবে যে যেন তুমি একজন মানে যে দুজন বা তিনজনকে একাই ডান করতে পারে এবং তোমার ভালো মুভমেন্ট থাকতে হবে। চ্যাপ্টার টু, এখন আসি আমরা প্র্যাকটিসে। তোমার টিমকে নিয়ে এবং তুমি তোমাদের মানে 24 ঘন্টার মধ্যে মানে 5-6 ঘন্টা বা 3-4 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। তোমরা মানে প্র্যাকটিস টুর্নামেন্ট খেলতে পারো এবং ছোট ছোট পে টুর্নামেন্ট খেলতে পারো যেখানে এন্ট্রি ফি থাকে মানে 10 টাকা, 20 টাকা এবং 35 টাকা। এবং তোমরা চাইলে আমার কাছে টুর্নামেন্ট নিতে পারো, আমি টুর্নামেন্ট দিয়ে থাকি, প্র্যাকটিস টুর্নামেন্ট এবং পে টুর্নামেন্ট এবং সপ্তাহে চ্যাম্পিয়ন রাশ টুর্নামেন্ট আমি দিয়ে থাকি। তো যারা টুর্নামেন্ট নিতে চাও তারা পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেখো, এখানে আমার ডিসকর্ড লিঙ্ক দেওয়া আছে এবং পেজ লিঙ্ক দেওয়া আছে। আমাকে পেজে বা ডিসকর্ডে গ্রুপ আমাদের কমিউনিটিতে জয়েন করতে পারো, সেখানে আমরা টুর্নামেন্ট দিয়ে থাকি। যাদের লাগবে আমাকে পেজে মেসেজ দেবেন। এবং আমাদের এখানে লাইভ ম্যাচ করা হয় ইউটিউবে, আমাদের এই চ্যানেলে জি স্পোর্টস এই চ্যানেলে লাইভ ম্যাচ করা হয়, আপনারা এখানে পাবেন। এবং চ্যাপ্টার টু এ আমরা বলে দিচ্ছি আবারও যে তোমরা প্রতিদিন প্র্যাকটিস টুর্নামেন্ট খেলো, নিজেদের মুভমেন্ট ঠিক করো এবং প্রতিনিয়ত তোমার টিমকে নিয়ে রোম টুর্নামেন্ট, প্র্যাকটিস টুর্নামেন্ট খেলবো আর যে কোনো টুর্নামেন্ট খেলো না কেন, তোমাদের প্রতিনিয়ত খেলতে হবে, নাহলে তোমাদের মুভমেন্ট হবে না এবং বড় 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 লবিগুলোতে এবং টুর্নামেন্টগুলোতে তোমরা ঠিক মতো খেলতে পারবে না। নিজেদের স্কোয়াডের সাথে সবসময় কথা বলে এবং তোমরা টিম ওয়ার্ক করা শেখো, কেননা স্পোর্টস মানে হচ্ছে একটা টিম গেম। এখানে তোমাদের টিমে 5 জন অন্তত থাকতে হবে বা 4 জন। চ্যাপ্টার থ্রি, তোমরা প্র্যাকটিসে তোমরা যখন ভালো একটা পারফরমেন্স করতে পারবা এবং ভালো একটা পয়েন্ট আনতে পারবা, যদি ভালো খেলো তাহলে তোমরা ছোট ছোট টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করো, সেগুলো ছোট এবং তোমরা ছোট ছোট পে টুর্নামেন্টগুলো গুলো খেলো যেখানে আমার কাছে তোমরা স্লট পেয়ে যাবে অ্যাভেলেবেল সব সময়ের স্লট এবং রাতে এবং দুপুরে। এবং টুর্নামেন্টগুলোতে অনেক প্রেশার সৃষ্টি হয়, যেরকম বম টম এগুলো তোমরা এমন যে প্রেশার গুলো হ্যান্ডেল করতে শেখো। যেগুলো এগুলো হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট, তোমাদের এই প্রেশারগুলো থেকে আগে বাঁচতে হবে। চ্যাপ্টার ফোর, এখন আসি আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিসে, যেগুলো কথাগুলো হচ্ছে একটা ইউটিউব চ্যানেল খোলো, সেখানে তুমি প্রতিনিয়ত টুর্নামেন্ট ভিডিওগুলো আপলোড করো এবং হাইলাইট ভিডিও আপলোড করো। যত মানুষ তোমাকে চিনবে তত তুমি টুর্নামেন্ট আরও খেলার, বড় বড় টুর্নামেন্টগুলো খেলার এবং বড় বড় টিমগুলো জয়েন করার সুযোগ পাবে। একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমাদের ডিভাইস অনেকটা ভালো থাকতে হবে, স্মুথ ডিভাইস, যদি ল্যাগ না করে, খেলার সময় যদি ল্যাগ করে তাহলে তুমি ভালো মতো খেলতে পারবে না এবং তোমার ভালো লাগবে ইন্টারনেট কালেকশন। এবং তুমি সবসময় হেডফোন করে খেলো তাহলে ভালো একটা পারফরমেন্স পাবা। আজকে এই পর্যন্ত ভিডিওটা আমার মনে হয় যে প্রথম ইউটিউবের ভিডিও, তাই জন্য ভয়েসগুলো একটু খারাপ আসতে পারে। এবং কি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন যে পরবর্তী ভিডিও আমি কী নিয়ে আসবো, তাহলে আমি তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসবো যে কীভাবে কী করা যায় তোমাদের জন্য।